রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন করা হবে। পরিচয় শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রায়দুল, জুলাই গণ অভ্যুত্থানে যেই ডেটটি বছর আগে 18 জুলাইয়ের পর থেকে যারা নিহত হয়েছিলেন, যাদের আসলে কোনো সন্ধান মিলছিল না, সেই শহীদদের আজকে এই বুদ্ধিজীবী রায়েরবাজার কবরস্থান থেকে উত্তোলন করার কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু করেছে সিআইডি এবং সেই সিআইডির সঙ্গে তাদের কাজের সহযোগিতা করছে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং আর্জেন্টিনার একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তার নেতৃত্বে আসলে এই পুরো সিআইডি টিমটি 18 জুলাই গত 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন, যাদের অজ্ঞাত অবস্থায় আসলে পাওয়া গেছিল, শনাক্ত করা যায়নি, তাদেরকেই এই রায়েরবাজার কবরস্থানে কিন্তু দাফন করা হয়েছিল। এবং সেই দাফন করাদের শনাক্ত করতে সেই শহীদদের সেই শেষ ঠিকানা বা সেই স্বজনদেরকে কাছে বা তাদের কবরে নির্দিষ্ট করে দিতে আসলে স্বজনের পরিচয়টি নির্দিষ্ট করতে সিআইডি এই কার্যক্রমটি হাতে নিয়েছে। এবং সকালে তাদের সিআইডির যিনি অতিথি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেমনটা বলছেন যে আন্তর্জাতিক প্রোটোকল মেনে আসলে তারা এই রায়েরবাজার কবরস্থানে যাদেরকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয় তাদেরকে উত্তোলন করা হবে। এবং এতে দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবে একজন মানবাধিকার কমিশনের কর্মী যারা আছেন তারা, তার পাশাপাশি আর্জেন্টিনার একজন ফরেন্সিক টিম সদস্য বিশেষজ্ঞ, তারাও কিন্তু হচ্ছে যে কয়েকদিন থেকে আসলে প্রশিক্ষণের পর এবং কিভাবে আসলে এগুলো উত্তোলন করা হবে, কিভাবে লাশগুলো শনাক্ত করা হবে, সে বিষয়গুলো আসলে তাদেরকে ক্লাস করানো হয়েছে। এবং তারপরে কিন্তু আজকে থেকে তাদের কার্যক্রম শুরু করেছেন। এটি আসলে কতদিন লাগবে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত তারা বলতে পারেন, তবে 114 জনের কথা প্রাথমিকভাবে আসলে তারা বলছেন। তবে এর যে সংখ্যা, প্রকৃত সংখ্যা, সেটি আসলে উত্তোলন করা হলে জানা যাবে বলে আসলে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে। এবং এখানে আরও কতজন আছে সেটিও কিন্তু আসলে নিশ্চিত করতে পারবে এই উত্তোলনের পর। এখন পর্যন্ত যদি বলা যায় যে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে 10 জনের পরিবারের সদস্য, এক কথায় স্বজনরা, তারা এখানে আবেদন করেছেন তাদের সন্তানদের খোঁজে। তার মধ্যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি একজন মাকে, সেই মা সোহেল রানার মা, আসলে সেই সোহেল রানার মা তার সন্তানের খোঁজে কিন্তু আসলে এখানে আসেন, তিনিও কিন্তু আবেদন করেছেন। তবে যারা আবেদন করতে চান, যাদের স্বজনদেরকে এখন পর্যন্ত পাওয়া যায়নি, তারা সিআইডির সাথে যোগাযোগ করতে পারবে এবং তারপরে সিআইডি তারা সেইভাবে ডিএনএ সংগ্রহ করে তাদের কার্যক্রম শুরু করবেন বলে আসলে সিআইডির পক্ষ থেকে জানা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রায়েরবাজার কবরস্থান থেকে সবশেষ। রায়েরবাজার কবরস্থান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়দুল শুভ।